হ্যালো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম তোমাদের দাদাভাই আমাকে একটা গিফট করেছিল। আর কেন গিফট করেছিল সেটা তোমরা হয়তো এখনো জানতে পারোনি, তো পরে জানতে পারবে। তো যাই হোক, তো তোমাদের দাদাভাই যে গিফটটা করেছিল সেটা তো আমি বলেছিলাম তোমাদেরকে যে দর্জি কাকুর কাছে গিয়ে আমি সেটাকে পুরো ফিটিংস করে আনবো, আর তারপর তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো। তো দেখো, এই যে চলে এসেছে, আর এই যে সেই রন্নাটা, আর এই যে ব্লাউজ। আমার ব্লাউজ দেখো পুরো পুরো বানানো হয়ে গেছে। তো আমি এখন এটা পরে তোমাদেরকে দেখাবো এটা কেমন ফিটিংস হয়েছে। তো চলো তাহলে। তো গাইজ দেখো, তোমাদেরকে বলেছিলাম আমি আগে যে ভিডিওটা করেছিলাম ওই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের দাদাভাই আমাকে একটা ফ্লিপকার্টে আমার জন্য একটা গিফট অর্ডার করেছিল, সেটা এসেছিলো। আমি তোমাদের সামনেই কিন্তু সেটা ওপেন করেছিলাম আর তোমাদের সামনেই কিন্তু দেখিয়েছিলাম জিনিসটা কেমন ছিল। তোমরা এটা দেখেছিলে, বাট ব্লাউজটা বানানো ছিল না। তো আমি ব্লাউজটা এ বাড়িতে এসে আমার সাইননগর বাড়িতে এসেই বানিয়েছিলাম। আর কেন বানিয়েছিলাম সেটা তোমাদেরকে এখন বলে দিচ্ছি, যেহেতু আমার আজকে বার্থডে আর তোমার দাদাভাই আমাকে এই গিফটটা করেছে। তো যাই হোক, বার্থডেতে যেহেতু তোমার দাদাভাই গিফট করেছিল বলে আমি এমার্জেন্সি বলে দর্জি কাপড় আছে তাড়াতাড়ি করে দেখো আমার ব্লাউজটাকে বানিয়ে দিয়ে এসেছি। আর আজকে আমি যখন রাতে কেক কাটবো তখন আর কি তোমার দাদাভাইয়ের দেওয়া এই গিফটটা করবো। তো এখন আমি তোমাদের সামনে থেকে পরে রাখলাম এই গিফটটা আমার কেমন লেগেছে, আমার এই ড্রেসটা তোমাদের কেমন লেগেছে। এটা আমি ফ্লিপকার্ট থেকে তোমার দাদাভাই অর্ডার করে দিয়েছিল, তার জন্য তোমার দাদাভাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। কারণ এই গিফটটা সত্যি খুব সুন্দর, আর ব্লাউজটা দেখো খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে কাকু। তো পুরোটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। প্লিজ লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ একটু সাপোর্ট করো। ওকে বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।